হ্যালো বন্ধুরা, তো আজকে যেই গল্পটি শোনাবো, গল্পটি হচ্ছে হাল না ছাড়া ছেলেটি অর্পণের গল্প। তো চলো বন্ধুরা, আজকে একটি সুন্দর মোটিভেশনাল গল্প নিয়ে চলে এসেছি। তো গল্পটি শুরু করা যাক। একটা ছোট্ট গ্রামে থাকতো অর্পণ। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবা ছিলেন দিনমজুর, মা গৃহিণী। অর্পণের ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, সে একদিন নিজের ব্যবসা করবে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। গ্রামে স্কুলে পড়াশুনো শেষ করে শহরে কলেজে ভর্তি হওয়া মানে অনেক খরচ। তবু অর্পণ হাল ছাড়েনি। সেদিন সকালে খবরের কাগজ বিলি করত, আর বিকেলে টিউশন পড়িয়ে নিজের পড়াশুনোর খরচ চালাত। বন্ধুরা মজা করে বলতো, তুই এত কষ্ট করিস কেন রে? একটা সাধারণ চাকরি করলেই তো চলে যাবে। অর্পণ হাসতো আর বলতো, আমি চাকরি নয়, চাকরি দেবো রে একদিন। কলেজ শেষ করে সে একটা ছোট্ট অনলাইন ব্যবসা শুরু করলো, পুরনো ফোন রিসেল করা। প্রথম দিকে কেউ তার উপর বিশ্বাস করতো না, অর্ডারও আসতো না। কিন্তু অর্পণ প্রতিটি ফোন ঠিক করে ভালোভাবে প্যাক করে হাসি মুখে কাস্টমারের কাছে পৌঁছে দিত। একদিন একজন বড় ইউটিউবার তার থেকে ফোন কিনে সেই ভিডিওতে প্রশংসা করল। সেদিন থেকেই ব্যবসার গতিপথ বদলে গেল। অর্পণের টেস্ট ট্রাস্ট নামের পেজে হাজার হাজার অর্ডার আসতে লাগলো। আজ অর্পণের নিজস্ব অফিস আছে, যেখানে 20 জন কর্মী কাজ করেন। গ্রামের সেই ছোট্ট ছেলেটি এখন অনেকের অনুপ্রেরণা। এক অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সাফল্যের রহস্য কী? অর্পণ হেসে বলল, সাফল্য একদিনে আসে না, কিন্তু যেদিন হার মানতে শেখে না, সেদিন থেকেই সাফল্যের পথ শুরু হয়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষাটাই পাই, কখনো হাল ছেড়ো না। যত কঠিন সময়ই আসুক, ছোট শুরু মানেই ব্যর্থতা নয়, সেটা বড় হওয়ার প্রথম ধাপ। সাফল্য সময় নেয়, কিন্তু চেষ্টা করলেই সেটাই তোমার সবচেয়ে বড় জয় হয়ে ফিরে আসে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।